নীল নবগণে আশার গগনে তিল ঠাই আর নাই রে, ওরে আজ তোরা যাস না ঘরের বাহিরে। কবিতাটি যখন লিখেছিলেন তখন হয়তো এখান থেকে নাও লিখতে পারেন। বলছি কুষ্টিয়ার বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির কথা। অসাধারণ এই জায়গাটা দেখলেই মনে হচ্ছে আমি এখনই কবিতা লিখতে বসে যাই। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে অনেক কবিতা লিখেছেন। আমি জানি না কোন কোন কবিতাগুলো লিখেছেন। ভিতরে ঢুকে ছবি তোলা নিষেধ ছিল, তবুও আপনাদের জন্য কিছু ছবি আমি তুলেছিলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার ব্যবহৃত পালকি গোছের কিছু একটা। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা তার ব্যবহৃত আলমারি। এটা তার হয়তো ব্যবহৃত টেবিল, খাট। তার কিন্তু শ্বশুর বাড়ি খুলনা জেলায়। যে বাসাটা দেখতে পেলেন এটা সেখানেই অবস্থিত। চলে যাচ্ছি তার বাসা থেকে, কিন্তু কিছু স্মৃতি নিয়ে যাচ্ছি। দেখুন এই ছবিটা, এটা তারই সময়ের ব্যবহৃত একটা ছোট গোছের আলমারি। এটা তার সময়ের ব্যবহার করা ছোট সময়ের ছোট দেরাজ, ছোট ছোট স্মৃতি। এই স্মৃতিগুলোই হয়তো এখনও বলছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, আমাকে ব্যবহার করতেন। এগুলোই হয়তো আমাদেরকে মনে করিয়ে দেবে তার কথা। এই ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কতটা জীবন্ত হয়ে আছে এখনো। এটা তার সময়ের ব্যবহৃত নৌকা, একটু কাছে থেকে তোলা হয়েছিল। দেখুন নৌকাটা কেমন লাগে। আমাদের পাবনা শহরেও কিন্তু উনি এসেছিলেন, এটা সেই সময়েরই ছবি। তার হাতের কিছু লেখা কাছে থেকে তুলেছিলাম। কাজী নজরুল ইসলামকে যখন তিনি উৎসর্গ করেছিলেন তখন হয়তো লিখেছিলেন। আবার কোনো ব্লগে দেখা হবে।